হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নলেজ একাডেমি। নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি সাগ্নিক সুন্দর, তোমাদের বন্ধু ও লাইফ কোচ। আজকে মূলত আমি আলোচনা করব আমার যে নতুন WBCS অনলাইন ব্যাচ শুরু হতে চলেছে সেই ব্যাচের সম্পর্কে। প্রতিবারের মতনই ব্যাচ শুরু হয়ে যাওয়ার পর আমাদের কোনো ব্যাচে আর ভর্তি হয় না, এ সম্পর্কে তোমরা নিশ্চয়ই অবগত আছো। 20 মে আমাদের লাস্ট WBCS ব্যাচ শুরু হয়েছে এবং এর পরবর্তী যে WBCS ব্যাচটি শুরু হতে যাচ্ছে সেটি হলো 5ই সেপ্টেম্বর, অর্থাৎ 2024-এর 5ই সেপ্টেম্বর থেকে আমাদের 22 নম্বর WBCS অনলাইন ব্যাচের ক্লাস শুরু হতে চলেছে। ভিডিওটি দেখার আগে প্রত্যেককে একটি কথা বলে দিই, যাদের কোচিং প্রয়োজন আছে বলে মনে করো সরকারি চাকুরির পরীক্ষার প্রস্তুতির জন্য, স্পেশালি WBCS পরীক্ষার প্রস্তুতির জন্য, তারাই কেবল এই ভিডিওটি দেখো। সরকারি চাকরির পরীক্ষায় চান্স পেতে গেলে যে কোচিং আবশ্যিক এর কোনো মানে নেই, এটি সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা। কোচিং বা টিচার কি কাজ করে, যখন তুমি সঠিক রুটিন খুঁজে পাবে না পড়াশোনার জন্য, সেখানে কোচিং তোমার সহায়তা করে। যত বড় পরীক্ষা হয় তত বড় সিলেবাস, তত বেশি সাবজেক্ট, স্বাভাবিকভাবেই সেই হিউজ সাবজেক্ট কভার করা ছাত্রছাত্রীর পক্ষে কষ্টসাধ্য হয়ে যায়। WBCS-এ আমরা জানি প্রচুর সাবজেক্ট আছে, তার অবজেক্টিভ ফর্ম আছে, তার ডেসক্রিপটিভ ফর্ম আছে ইংলিশ এবং বাংলা, অপশনালিটিও আছে ডেসক্রিপটিভ। তো এই অবজেক্টিভ ডেসক্রিপটিভ একসাথে প্রিপারেশান নেওয়া এবং এই বিভিন্ন সাবজেক্টকে রেডি করা বা প্রস্তুত করা, এটি খুবই কষ্টসাধ্য ব্যাপার নিজে নিজে যদি করতে চাই আমরা বা ছাত্ররা। কিন্তু যদি একটি সঠিক রুটিন আমাদের চোখের সামনে থাকে তাহলে আমাদের এই প্রস্তুতিটা অনেক সহজ হয়ে যায়। কারণ বাড়িতে পড়তে গেলে স্বাভাবিকভাবে যেটি হয়, বেশিরভাগের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়, সেটি হলো কোনো একটি সাবজেক্ট খুব ভালো করে পড়া হয় আর একটি সাবজেক্ট একদমই পড়া হয় না, বা কোনো একটি সাবজেক্টের পার্টিকুলার কোনো টপিক খুব ভালো করে পড়া হয় আর একটি সাবজেক্টের অন্য যে টপিকটা আছে সেটা একদমই চোখ বুলানো হয় না। আমরা দেখেছি WBCS পরীক্ষার ক্ষেত্রে কাট অফ মার্কস থাকে, ফাইনাল কাট অফ মার্কস 60%-এর কাছাকাছি। আমরা যদি 70%-কে টার্গেট ধরি তাহলে আমরা বুঝতে পারবো 30% স্বাভাবিকভাবেই আমাদের এমনি বাদ যায়। অর্থাৎ আমাদের এখানে একটি চরম সত্য মেনে নিতে হবে যে 200টার মধ্যে 200টা প্রশ্ন আমরা কখনো সঠিক করে আসতে পারবো না, বা সঠিক করে আসলেও 200-র মধ্যে 200 পাওয়া খুবই অসম্ভব ব্যাপার। কিন্তু আমরা যেটা করতে পারি, আমরা 200-র মধ্যে 150টা করে আসতে পারি বা 160টা করে আসতে পারি, 20টা ভুল করতে পারি বা 10টা ভুল করতে পারি, তাহলে আমার 65-70% পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এখানে প্রথম পড়তে গেলে বোঝা উচিত যে কোন কোন বিষয়ের কোন কোন টপিক অতি গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ নয়। সাধারণভাবে গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ নয়, এগুলো আমরা টিচাররা বিচার করি কি করে? যেগুলি খুব গুরুত্বপূর্ণ টপিক সেগুলি বারংবার বহু পরীক্ষায় প্রশ্ন আসে সেখান থেকে। যেগুলি খুব কম গুরুত্বপূর্ণ টপিক সেগুলো বহু পরীক্ষায় বারংবার প্রশ্ন আসে না। এবং কস্ট অফ বেনিফিট বলে একটি বিষয় হয়, যেমন WBCS-এর মেন্সে যে সায়েন্সের পেপারটা হয় সেখানে আমরা খুব বেশি চেষ্টা করলেও 120-র বেশি কখনো তুলতে পারি না, বা তোলা সম্ভব নয় বললেই চলে বেশিরভাগের ক্ষেত্রে। তার কারণ ওই পেপারটার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, স্ট্যাটিক জিকে, টেকনোলজি, এনভায়রনমেন্ট এবং কারেন্ট অ্যাফেয়ার্স এতগুলো সাবজেক্ট ঢুকে আছে। সুতরাং আমরা যদি সায়েন্সটাই সারা বছর ধরে খুব ভালো করে পড়ে যাই, অন্য সাবজেক্টকে নেগলেক্ট করে, যেমন ম্যাথ এবং জিআই কিংবা হিস্ট্রি কিংবা পলিটি কিংবা জিওগ্রাফি, তাহলে আমরা দেখতে পাই যে 20 পাতা সায়েন্স পড়লে আমাদের প্রশ্ন আসে সেখান থেকে বড় জোর 1টা বা 2টো। কিন্তু আমরা যদি 20 পাতা ইতিহাস পড়ি
তাহলে 4টে প্রশ্ন আমরা খুব সহজেই পেয়ে যাব। অর্থাৎ যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে কস্ট অফ বেনিফিট একটি নির্ধারণ করতে হয় বিভিন্ন সাবজেক্টের, এবং সেই নির্ধারণ করার কাজটা করে থাকি আমি বা আমার মতো শিক্ষকরা যারা তোমাদের পড়ান বিভিন্ন জায়গায়, শুধু আমি বলে নয়, WBCS এর স্পেশালি যারা শিক্ষক আছেন তারা এই কাজটাই করে থাকেন, এবং এটাই কোচিং তোমাদেরকে হেল্প করে থাকে। এছাড়া আর কোনো ধরনের হেল্প কোচিং বা শিক্ষক করে থাকে না। আমি এখানে তোমাকে কোনো মোটিভেশনাল লেকচার দেব না আমার এই কোর্সের মধ্যে। আমি এখানে তোমাকে রুটিন মাফিক মক টেস্ট সহকারে পরীক্ষার ভীতি দূর করে প্রস্তুতি হওয়ার মতন করে তৈরি করে দেব, এইটুকুনি আমি বলতে পারি। কিন্তু তুমি যদি মোটিভেশনের আশ্রয়ে কিভাবে জীবনে খুশি থাকবে বা আমাকে যদি ভেবে রাখো যে আমি একজন সাইকোলজিক্যাল কাউন্সেলর, আমি তোমার ডিপ্রেশন দূর করব, তাহলে এটা খুবই ভুল ভাবছো। আমি কোনো ধরনের কোনো কাউন্সিলর নই, আমি কারুর ডিপ্রেশন দূর করি না। আমি এখানে খুব প্রফেশনাল একজন শিক্ষক। আমি মনে করি আমি প্রাপ্তবয়স্কদের এই কারণেই পড়াই, কারণ প্রাপ্তবয়স্করা তার নিজের জীবনের যে চয়েসগুলো সেগুলো নিজে বেছে নিতে সক্ষম হয়। অর্থাৎ তুমি যদি আমার এই কোর্সে ভর্তি হও, ভর্তি হতে যদি তোমার ইচ্ছা হয় তাহলে সেটা সম্পূর্ণ তুমি স্বেচ্ছায় হবে, কেউ তোমাকে জোর করবে না, এমনকি আমিও জোর করি না, করবও না। এবং সেই কারণেই আমি বলি যে তোমরা দেখেছো আমার ইউটিউব চ্যানেলে যারা পুরনো দর্শক, WBCS ছাড়া কোনো পরীক্ষার কোনো পেইড ব্যাচ আমি কিন্তু কোনোদিন শুরু করিনি। কেন করিনি? কারণ আমি মনে করি আমি যেটা বলবো সেটা ছাত্রদের শিখাবো, তাহলেই আমি শিক্ষক। আমি যদি পরিযায়ী পাখির মতো বিভিন্ন পরীক্ষা যখন শুরু হচ্ছে সেই পরীক্ষার একটা ছোট্ট করে কোর্স লঞ্চ করি, আমি হয়তো অর্থের দিক থেকে অনেক বিত্তবান হব, বিত্তশালী হব, আমার চেহারা হয়তো পাল্টে যাবে, আমার হাবভাব হয়তো পাল্টে যাবে, আমার অনেক বড় একটি অফিস রুম হবে, কিন্তু নিজের কাছে আমি ছোট হয়ে যাব। সেই কারণে আমি সবসময় বলি যে আমি একটা জিনিসকেই ফোকাস করে এগিয়েছিলাম যখন সবাই এগোতে ভয় পেত, এবং আজকে কিন্তু সগর্বে দর্পের সহিত আমি কিন্তু এখানটায় দাঁড়িয়ে আছি এবং একের পর এক WBCS এর ব্যাচ লঞ্চ করে যাচ্ছি। তবে প্রতিটা ব্যাচের মতনই এই ব্যাচেও সিট সংখ্যা 50 জন, কারণ আমি প্রত্যেকটা সাবজেক্ট পড়াই এবং আমি আমার পড়ানোর পাশাপাশি আমার পারিবারিক জীবন, আমার ব্যক্তিগত জীবনেও সময় দেওয়া পছন্দ করি। সেই কারণে বেশি স্টুডেন্ট আমি এখন চাই না। এই কারণে 50 জনের বেশি আমি কখনো ভর্তি নিই না, বা ব্যাচ শুরু হয়ে যাওয়ার পরও কখনো কোনো স্টুডেন্টকে ভর্তি নেওয়া হয় না আমাদের এক্সিস্টেন্স ব্যাচে। সুতরাং যাদের ভর্তি হওয়ার ইচ্ছা আছে তারা দয়া করে 8 সেপ্টেম্বরের আগে যোগাযোগ করো আমার সাথে। স্ক্রিনে একটি নাম্বার যাচ্ছে, সেটা আমার কোনো রিপ্রেজেন্টেটিভের নাম্বার নয়, কোনো সুন্দরীর নাম্বার নয় যে তোমাকে ফোন করে মিষ্টি গলায় কথা বলবে, সেটা সম্পূর্ণ আমার নাম্বার। আমি যে ভাষায় কথা বলি, যেভাবে কথা বলি, সেইভাবেই তোমার সাথে কথা বলবো। তুমি যার কাছে পড়বে তার সাথে ডিরেক্ট কথা বলতে পারবে। এমন নয় তোমাকে পড়াচ্ছে অন্য কেউ, তোমার এনকোয়ারি নিচ্ছে অন্য কেউ, সেটা নয়। তো সুতরাং কোর্সের ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে এই ভিডিওটা দেখার পরও তুমি আমাকে ফোন করে নিতে পারো। আমি খুব ছোট্ট কথাই এখন বলবো এই কোর্সের ব্যাপারে, কারণ আমার কাছে স্টুডেন্টের অভাব সাধারণভাবে এখনো পর্যন্ত কখনো হয়নি। আমার অনলাইন থেকে যত না স্টুডেন্ট আসে, অফলাইনে স্টুডেন্টদের মুখে মুখে শুনে আমার কাছে আরও ভর্তি হয়। আমি অফলাইন পড়াই না, আমি কেবলমাত্র অনলাইন পড়াই। আমাদের সাগনিক একাডেমি বলে যে অ্যাপ আছে গুগল প্লে স্টোরে, সেই অ্যাপের মাধ্যমে পড়ানো হয়। কিন্তু সেখানে আমার যারা পুরনো ছাত্র বা নতুন ছাত্র যারা আমার কাছে পড়ে, তাদের মুখে মুখে শুনে তারও আশেপাশের আরও অনেক ছাত্রছাত্রী আমার কাছে ভর্তি হয়। সেই কারণে খুব ছোট্ট করে আমি এই ডিটেলসটা বলি, যারা আজকে ইউটিউবের দর্শক নতুন হয়তো দেখছো বা ভর্তি হওয়ার ইচ্ছা প্রকাশ করছো তাদের জন্য। আমি 3টে জিনিস ফোকাস করি কোর্সের ক্ষেত্রে। আমি কিন্তু এমন নয় কোর্সের ধরন পাল্টেছি, কোর্সের ধরন আমি বরাবরই একই রেখেছি, কিছু কিছু জায়গায় ইমপ্রুভ করেছি এবং সেটা বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে। যেমন আমি প্রথমে যখন WBCS এর কোর্স করাতাম
প্রথম থেকে ডাব্লিউবিসিএস এর ডেসক্রিপটিভ করাতাম, ডেসক্রিপটিভের খাতা চেক করতাম। বর্তমানে দেখেছি এই অনলাইন কোর্সের সবাই ভর্তি হয়, অনেকেই ভর্তি হয়, হয়তো সে ইংলিশের সামান্য গ্রামারটুকু জানে না। সুতরাং সে যখন খাতা জমা দেয় তার খাতাটা দেখতে প্রচণ্ড বিরক্তি লাগে এবং 0 মার্কস দিতেও খুব বাজে লাগে। সেই কারণে আমার কাছে প্রথমে অবজেক্টিভ ইংলিশ গ্রামার কমপ্লিট করার পর যারা প্রিলি পাস করে তাদেরকে আমি ডেসক্রিপটিভের প্রিপারেশনে সাহায্য করে থাকি। এখনও আমার কাছ থেকে মেন্স দিতে যাবে অনেকে, তাদের এই প্রিলির রেজাল্ট দিয়েছে কিছুদিন আগে, আমি কিন্তু ডেসক্রিপটিভের লিস্ট দিচ্ছি, তাদেরকে লিখতে বলছি, যারা যারা লিখছে তাদের খাতা দেখে দিচ্ছে। কিন্তু সেটা কখন? প্রিলি পাস করার পরেই। প্রিলি পাস করার আগে তুমি বাড়িতে কিভাবে ডেসক্রিপটিভের প্রিপারেশন নেবে সেটা আমি বলে দেব, আমি কিন্তু খাতা দেখে দেব না, মাথায় রেখো। সুতরাং ডেসক্রিপটিভের যে ব্যাপারটা এই কোর্সের মধ্যে আছে কি নেই সেই সম্পর্কে আশা করি তোমার সম্পূর্ণ ধারণা পেয়ে গেলে। অপশনাল এই কোর্সে নেই, অপশনালের জন্য আমাদের আলাদা কোর্স অ্যাভেলেবেল আছে, সেটার যখন ব্যাচ শুরু হবে আলাদা করে ভিডিও রিলিজ হবে। রুটিন মাফিক পড়াশোনা, আমি সবসময় মনে করি যে একজন কোচিং বা একজন শিক্ষক কি করে না, একটা ছাত্রকে একটা রুটিন তৈরি করে দেয়, যে রুটিনটা তাকে অন্তত এইটুকুনি বিশ্বাস করাবে যে আমার পড়াশোনাটা ঠিকঠাক গতিতে চলছে, আমি একটা ট্র্যাক রেকর্ড দেখতে পাচ্ছি যে আমার পড়াশোনাটা আগামী 1 মাসে কোন দিন চলবে, মানে কোন দিকে চলবে। সেই কারণে প্রতি মাসের শুরুতে আমাদের একটা রুটিন দেওয়া হয়, সেটাও আমি আজকে দেখাবো। রুটিন মাফিক পড়াশোনা তো গেল, এবার ক্লাসগুলো কিভাবে দেয়া হয়, লাইভ ক্লাস নাকি রেকর্ডেড ক্লাস? লাইভ ক্লাস এখানে হয় না, এখানে যা পাবে সেটা রেকর্ডেড ক্লাস। রেকর্ডেড ক্লাস এই কথাটা সম্পর্কে অনেকের মনে অনেক ভুল ধারণা আছে। যেমন রেকর্ডেড ক্লাস মানে তারা বোঝে কোনো একটি ব্যাচে আমি লাইভ ক্লাস করিয়েছিলাম সেটার রেকর্ডিং, আদতে তা নয়। ব্যাপারটা হচ্ছে যে কোনো একটি ব্যাচের জন্য আমি একটি ম্যাটেরিয়াল রেডি করেছিলাম, সেইটি তোমাদের দেয়া হবে, সেটি কিন্তু কোনো একটি ব্যাচের লাইভ ক্লাসের রেকর্ডিং নয়। সুতরাং এই জিনিসটা ক্লিয়ার হয়ে নাও যে আমাদের রেকর্ডেড ক্লাসের ম্যাটেরিয়াল দেয়া হয়, কিন্তু রেকর্ডেড লাইভের রেকর্ডেড ক্লাস এটা করানো হয় না। কেন রেকর্ডেড ক্লাস আমি দিই? রেকর্ডেড ক্লাস এই কারণেই দিই কারণ রেকর্ডেড ক্লাস করালে প্রথম কথা আমাকে ডিস্টার্ব করার কেউ থাকে না, দ্বিতীয় কথা আমার সারাক্ষণ কমেন্ট দেখতে হয় না যে আমি এটা শুনতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না ছবিটা, বোর্ডটা একটু উপরে তুলুন, এগুলো কিছু শুনতে হয় না। এবং রেকর্ডেড ক্লাসের আরেকটা সুবিধা হলো ক্লাস করার পর যদি কোনো কিছু আপডেট করার প্রয়োজনীয়তা মনে হয় তাহলে তৎক্ষণাৎ সেটা আপডেট করে দেওয়া যায়, যেটা লাইভ ক্লাসে সম্ভব হয় না। এবং আরেকটি বিরাট বড় সুবিধা হলো লাইভ ক্লাসে যেটি 2 ঘন্টায় পড়ানো যায়, রেকর্ডেড ক্লাসে সেটি 45 মিনিটে পড়ানো যায়। অর্থাৎ রেকর্ডেড ক্লাসে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্টওয়ালা ক্লাস পাওয়া যায়, যেখানে কেবলমাত্র স্যার পড়ায়, তুমি ওটা দেখো, কোনো ডিস্ট্রাকশান নেই, কোনো ডিস্টারবেন্স নেই, তুমি তোমার সময় মতো যখন খুশি তখন সেই ক্লাসটি দেখতে পারো। এমন নয় আমি যে সময় ক্লাস করাচ্ছি সেই সময়ই তুমি দেখতে হবে, নইলে ওই 2 ঘন্টার ক্লাসে আমি হয়তো 10টা অঙ্ক করিয়েছি কিন্তু সেই 10টা অঙ্কের জন্য তোমার 2 ঘন্টা শুনতে হবে, তা নয়। আমি যে 10টা অঙ্ক করাবো এখানে হয়তো তোমার টাইম লাগবে 40 মিনিট, কিন্তু সেই 40 মিনিটে পড়াশোনা ছাড়া আর কোনো ধরনের কথা হবে না। এই কারণেই বারবার বলি আমি প্রাপ্তবয়স্ক স্টুডেন্টদের পড়াই, তুমি এত কিছু শোনার পর যদি আমার কাছে ভর্তি হতে চাও তুমি স্বেচ্ছায় ডিসিশন নেবে, সুতরাং ভালো করে শুনে তুমি আমার কাছে ভর্তি হও। ক মাসের কোর্স 12 মাসের কোর্স, আবারও বলি ক মাসের কোর্স 12 মাসের কোর্স, অর্থাৎ যেটি 2024 সালের 5ই সেপ্টেম্বর শুরু হবে সেটি শেষ হবে 2025 সালের 5ই সেপ্টেম্বর। আমরা ধরে নিই 2025 সালের ডিসেম্বর মাসে যদি ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা হয় তাহলে 2025-এর ডাব্লিউবিসিএস প্রিলিমিনারির জন্য এই কোর্সটি আমি বলতে পারি। কিন্তু 2025 সালের আগস্ট মাসে যদি ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হয় তাহলে আমি এটি বলতে পারবো না 2025 সালের ডাব্লিউবিসিএস এর জন্য এই কোর্সটি, কারণ 2025 সালের 5ই আগস্ট ধরে নিচ্ছি ডাব্লিউবিসিএস পরীক্ষা হচ্ছে, আমার কোর্স শেষ হচ্ছে 5ই সেপ্টেম্বর, তাহলে তোমার 90% সিলেবাস শেষ হয়েছে, এখনো 10% বাকি রয়েছে, সুতরাং কোর্স কমপ্লিট হচ্ছে না। সেই কারণে আমি ভুলভাল বলি না, যা বলি স্পষ্ট বলি, তোমার সামনে বলি। কোর্স ফি কত? মাসিক ফি
তুমি যদি বলো স্যার আমি একবারে 12 মাসের ফি আপনাকে পেমেন্ট করে দেব, কিছু ডিসকাউন্ট দেবেন, ভুল করেও কখনো আমার কাছে কোনোদিন ডিসকাউন্টের কথা বলবে না। আমি কোনোদিন আমার কোচিংয়ে কুপন কোড লঞ্চ করিনি, ডিসকাউন্ট লঞ্চ করিনি। আমি তোমার ফি একমাত্র প্রতি মাসেই নেব। কেন? তোমার জন্য যেমন এটা সুবিধা, আমার জন্য তেমন সুবিধা। তুমি প্রতি মাসে যখন নিজের কষ্ট করা উপার্জন করা পয়সাটি আমাকে প্রদান করবে পড়াশোনার জন্য, তখন তোমার পড়াশোনার প্রতি একটি চার বজায় থাকবে। খুব বাস্তব কথা এটা। এবং আমি যখন প্রতি মাসের শেষে তোমার কাছ থেকে একটি সাম্মানিক পাবো, তখন আমারও তোমাকে পড়াতে ভালো লাগবে। একবারে নিয়ে নিলে কি হবে, হতেই পারে 2 মাস পর আমি ভাবছি এদের আর যা ক্লাস হচ্ছে ক্লাস দিয়ে লাভ নেই, কোর্স বন্ধ করে দিই। হতেই পারে, আমি সেটা চাই না। এই কারণে তোমার জন্য সেভ, আমার জন্য সেভ, প্রতি মাসে আমি একটি ফিজ নিই। এবার সেই ফিজটি কত, টাকার অঙ্কটি কত, 1200 টাকা প্রতি মাস। ভর্তির সময় তোমাকে দিতে হবে 1000 টাকা অ্যাডমিশন ফিস। পরবর্তীকালে আমাদের কোনো কোর্সে ভর্তি হলে আর অ্যাডমিশন ফিস নতুন করে লাগবে না। আর মাসিক 1200 টাকা প্রত্যেক মাসের পেমেন্ট মাসের শুরুতে নেওয়া হয়, অর্থাৎ অ্যাডভান্স নেওয়া হয়। 12 মাসের কোর্স, তাহলে তোমার যদি 12 মাসই কন্টিনিউ করো কোর্স ফি কত আসবে, 12 গুণ 1200 যোগ 1000। একদম ক্লিয়ার বলছি, স্পষ্ট করে বলছি, আশা করি বুঝতে পারছো। এবার এই 1200 টাকার কোর্সের বদলে আমি তোমাকে কি দেব? বদলে আমি তোমাকে যেটা দেব সেটা হচ্ছে ডিস্ট্রাকশন ফ্রি ক্লাস। আমি আগেই বলেছি প্রত্যেক সপ্তাহে ক্লাস শেষ হওয়ার পর প্রতি সপ্তাহে যা পড়া হলো তার উপর উইকলি মক টেস্ট। আবার প্রতি মাসের ক্লাস শেষ হওয়ার পর প্রতি মাসে যা পড়া হলো তার উপর মান্থলি মক টেস্ট। ভালো করে বোঝো, শুধুমাত্র কোর্স দিচ্ছি, লেকচার দিচ্ছি, কনসেপ্ট ক্লিয়ার করছি তা নয়, তার সাথে সবথেকে প্রয়োজনীয় যেটা নিয়মিত মক টেস্ট দেওয়া, যাতে তুমি যাচাই করতে পারো তোমার পড়াশোনা কেমন হচ্ছে, সেটাও তোমাকে আমি প্রোভাইড করছি। এবং WBCS প্রিলিমিনারি পরীক্ষা 2024-এর 15ই ডিসেম্বর আমি কিন্তু এখন থেকেই আমার ব্যাচের জন্য সপ্তাহে 3 দিন করে 2 দিন করে সপ্তাহে 2 দিন করে লাইভ সেশনের পুরো রুটিন দিয়ে দিয়েছি। এই লাইভ সেশনের সুবিধা তোমরাও পাবে। WBCS প্রিলিমিনারির আগে আমি মিনিমাম 10টি মক নেব, সেটাও তোমরা পাবে। এবং এর জন্য এক্সট্রা কোনো ফি কোনো দিন তোমাদের দিতে হবে না। এই 1200 টাকার মধ্যেই তুমি সব কিছু পাবে। অর্থাৎ তোমার রুটিন মাফিক তো এই কোর্সটা চলছে, তার সাথে ফিলিপ স্পেশাল যেটা লাইভের এক্সট্রা ক্লাস হচ্ছে সেটা তুমি পাচ্ছ, তার সাথে প্রিলিমিনারির মক পাবে বা বিভিন্ন পরীক্ষার আগে মক, যেমন ক্লার্কশিপ মিসলেনিয়াসের একটা মক অলরেডি হয়ে গেছে, আরও 2টো মক নেব। এইগুলো সম্পূর্ণ ফ্রিতে তুমি পাবে। এর জন্য কোনো এক্সট্রা কোনো ফিস তোমাকে দিতে হবে না, কোনো দিনেরও মেসেজ যাবে না। এর জন্য তুমি এক্সট্রা অফার দাও, মানে এক্সট্রা কিছু পেমেন্ট করো, তাহলে তুমি এই ডিসকাউন্ট পাবে। ডিসকাউন্ট কুপন কোডের গল্প আমি কোনোদিন করিনি, আমি কোনোদিন বিশ্বাসও করি না। এবং নেক্সট হচ্ছে ক্লাসগুলোর কথা। আমি ক্লাস কিরকম করাই, এটা যদি জানতে চাও রিসেন্ট আমার ইউটিউবের ভিডিও লিস্টে যেও, সেখানে কিছু ক্লাস করানো আছে, অ্যানিমাল কিংডমের ক্লাস ইত্যাদি প্রভৃতি। তোমার যা খুশি ক্লাস দেখার ইচ্ছা তুমি সেখান থেকে দেখে বুঝবে আমি ক্লাস কিরকম করাই। এবং তার সাথে ক্লাসে যেটা পড়াই সেইটাই একটা সুন্দর PDF ম্যাটেরিয়াল বা PDF নোট তোমাদের দেয়া হয়। এই প্রত্যেকটা সুবিধাই আমাদের অ্যাপে উপলব্ধ আছে। সেই PDFটা তুমি ডাউনলোড করতে পারবে, এমন নয় তুমি ডাউনলোড করতে পারবে না, ডাউনলোড করতে পারবে। ভিডিও ডাউনলোড করতে পারবে না, ভিডিও যতবার খুশি দেখতে পারবে অর্থাৎ লেকচার, কিন্তু নোট তুমি ডাউনলোড করতে পারবে এবং ওই নোটটাকে তুমি প্রিন্টও করাতে পারবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, আমি যে বিষয়গুলো পড়াবো সেই প্রত্যেকটা বিষয়ে যা পড়াচ্ছি তার নোট তুমি পাবে। তৃতীয় হচ্ছে মক টেস্ট। আমার মক টেস্টের ধরনটা সম্পূর্ণ আলাদা। 2023-এর যে প্রিলিমিনারি উলট পুরাণ হলো, এখন 2024-এর যে পরীক্ষা, ক্লার্কশিপের মক টেস্ট আমি কিছু ফ্রিতে নিচ্ছি স্টুডেন্টদের, যদিও ক্লার্কশিপ পড়াই না কিন্তু দিতে যাবে। WBCS-এর প্রিপারেশানে তো সব কিছুই হয়, এবং WBCS-এর প্রিপারেশানের এটাই সুবিধা যে WBCS-এর জন্য প্রিপারেশান নেয় তার 90% পরীক্ষার সিলেবাস এমনিই কমপ্লিট হয়ে যায়, ইজিলি কমপ্লিট হয়ে যায়। তার এই ক্লার্কশিপ মিসলেনিয়াসে ভয় লাগে এই জিকে কোত্থেকে পড়বো, এইসব লাগে না, তার এমনিই এগুলো রেডি হয়ে যায়। তো ওই জন্য স্টুডেন্টদের নিচ্ছি। তো ক্লার্কশিপের প্রশ্ন হচ্ছে ক্লার্কশিপের মতো, মিসলেনিয়াসের প্রশ্ন হচ্ছে মিসলেনিয়াসের মতো। আবার WBCS-এর মক যখন নেব, WBCS-এর প্রশ্ন হবে WBCS-এর মতো। অর্থাৎ
হায়ার স্ট্যান্ডার্ডের। এবং আমি ঠিক করেছি এই প্রিলিমিনারি পরীক্ষার আগে যে 10টা ফুলমক নেব WBCS প্রিলি স্পেশাল, সেই ফুলমকগুলিতে আমি ইচ্ছা করে 40টা প্রশ্ন এমন রাখবো যে 40টা প্রশ্ন বইয়ে পাবে না। 160টা প্রশ্ন তুমি অ্যাটেম্প্ট করতে পারবে। এবার আমি দেখব যে তুমি কত অ্যাকুরেসি মেনটেন করে অ্যাটেম্প্ট করতে পারো এবং তারপর তুমি কত পাচ্ছ। কারণ এটাই হচ্ছে শিক্ষকের কাজ, যেভাবে পরীক্ষার ট্রেন্ড বদলায় সেভাবে নিজের অধ্যয়নের যে স্টাইল সেটাকে বদলানো এবং তার সাথে সাথে নিজের যে পড়ানো সেটাকেও বদলানো, সেটা আমি করে থাকি। রুটিন মাফিক ক্লাস, আমি বারবার বলি এইটা হচ্ছে একজন টিচারের মেন কাজ। মোটিভেশন দেওয়া, তুমি কোথা থেকে এসছো, তোমাকে ফোন করে খবর নেওয়া, কেমন আছো, কি খাচ্ছ, এগুলো তার কাজ না। এগুলো বাচ্চাদের পড়ালে তার কাজ হতো। প্রাপ্তবয়স্ক ছেলেপুলের আবার এত খোঁজ নেওয়ার কি দরকার আছে? তার যদি প্রয়োজন মনে হয় টিচারকে কিছু বলবে, সে নিজে ফোন করে বলবে। মূল হচ্ছে এই রুটিন মাফিক ক্লাস করানো। কারণ আলটিমেটলি আমি তোমাকে মোটিভেশন দিলাম, তোমার সাথে গল্প করলাম, খুব আত্মীয়তার সম্পর্ক রাখলাম, তোমার খুব ভালো বন্ধু হলাম, কিন্তু তোমাকে যদি সিলেবাসটা না শেষ করাতে পারি, পড়া না রেডি করাতে পারি, আলটিমেটলি বন্ধুত্বের জন্য এই যে 1200 টাকা আমি মান্থলি নিই, এটা আমি নিতে পারবো না। এটা আমার নিজেরই গায়ে লাগবে শুধু বন্ধুত্বের খাতিরে নিতে। সুতরাং আমি আমার সার্ভিসটা প্রোভাইড করার চেষ্টা করি নয়, করে থাকিও। সাপ্তাহিক এবং মাসিক মক এই সম্পর্কে আমি বলে দিয়েছি। এছাড়াও স্পেশাল মক আর ক্লাস, যেটা আমি বললাম যে প্রিলির জন্য কিছু লাইভ সেশনের আমি রুটিন দিয়েছি, সেগুলো সব ব্যাচেরই নিচ্ছি। এবং মকের শেষে মেরিট লিস্ট। তো তোমরা যদি ভর্তি হতে চাও কি করবে আবার একবার বলে দিচ্ছি, 6291539276 যেটি আমার নাম্বার, এই নাম্বারে তুমি কল করবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো। ব্যাচের ডিটেলস, অ্যাডমিশনের ডিটেলস পুরোটা পাঠিয়ে দেবো। তারপর তুমি চাইলে আমাদের ব্যাচে ভর্তি হতে পারো। এই ব্যাচটা কি প্রিলির না মেন্সের? এই ব্যাচটা মূলত আমি যে ক্লাসগুলো করাই সেগুলো মেন্সের উপর ফোকাস করে করাই। এবার মেন্সের উপর ফোকাস করে যে পড়ে তার প্রিলি কিন্তু সহজ লাগে, তার প্রিলির প্রশ্নের ধরন পাল্টালে কঠিন লাগে না। সুতরাং বুঝতেই পারছো এটা যেরকম মেন্সকে কভার করবে ঠিক স্বাভাবিকভাবেই নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী প্রিলিমিনারিকেও কভার করবে। এবং এটা আমি বলছি না, তোমরা আমার ক্লাস দেখো ইউটিউবে, দেখে তারপর যদি তোমার মনে হয় স্যার ভালো পড়ায় তবেই ভর্তি হও। আমার অন্য কিচ্ছু দেখো না, আমার চেহারা কিরকম, আমি কি বলছি এখানে, কত ফিজ নিচ্ছে, এইসব কিচ্ছু দেখো না। পড়ানো ভালো লাগলে তবেই ভর্তি হও, নইলে তুমি ভর্তি হও না। এখানে যে প্রসেসে আমি পড়াশোনা করানোই বিশ্বাস করি সেই প্রসেসটা একবার বলে দিই। আমি ডেইলি টার্গেটে বিশ্বাস করি। আমি তোমাকে প্রতি মাসের শুরুতে একটি রুটিন দিয়ে দেবো, সেইটি হবে তোমার ডেইলি টার্গেট। সেটা হবে তোমার পার্সোনাল রুটিন। তোমার পার্সোনাল রুটিন আর আলাদা করে বানাতে হবে না। রাত 9টার সময় আমি রেকর্ডেড ক্লাসটি আপলোড করব, অর্থাৎ রেকর্ডেড যে ম্যাটেরিয়ালটি, লেকচারটি, সেটি আপলোড করব, তার সাথে নোট আপলোড করব। তুমি সেটা দেখে নেবে, তুমি সেটা পড়ে নেবে এবং তারপর তুমি কি করবে, নোটগুলোকে একবার লেখার চেষ্টা করবে খাতায় তোমার নিজস্ব শর্ট ফর্মে, তাহলে পড়াটা ভালো মনে থাকে। আমি বারবার বলি, পড়ার পর একবার লিখে নিলে সঙ্গে সঙ্গে ভালো মনে থাকে, টাইম বেশি লাগবে না, 2 থেকে 3 ঘন্টা টাইম লাগবে। তারপর তুমি চ্যাপ্টার টেস্ট যদি থাকে ওই চ্যাপ্টারের অ্যাপের মধ্যে, অর্থাৎ যা পড়লে তুমি একদিনে তার একটা চ্যাপ্টার টেস্ট যদি থাকে সেই চ্যাপ্টার টেস্ট দেবে এবং উইকলি মক টেস্ট দেবে, মান্থলি মক টেস্ট দেবে। তবে আবারও বলছি, পড়াশোনার সময় সবসময় একটি নোটস বানিও। কোন নোটস? বই থেকে নোটস আলাদা করে বানাতে হবে না। আমি যে নোটসগুলো দিই 5-6টা বই মিলিয়েই আমি নোটসটা দিই, অর্থাৎ এই নোটসগুলো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি খুবই উন্নত মানের। সুতরাং তোমার বই খুলে নতুন কিছু বইয়ে পাবে না, বরঞ্চ নোটসে যা পাবে বইয়ে তা পাবে না, বইয়ে তার কম পাবে। তো আমি যে নোটসটি দেবো সেটাকে পড়ার পর, রিডিং পড়ার পর 2-3 বার তুমি তোমার নিজের ভাষায় যতটা যা মনে থাকছে শর্ট ফর্মে ফ্লো চার্ট আকারে বা এরকম জাস্ট এরকম অ্যারো সাইন দিয়ে লিখবে যে কি পড়লে কি জানলে। এটা অবশ্যই করো, তোমার লাভ হবে। এবং নেক্সট, পড়াশোনা ওই গাছের ডালে বসে ক্লাস দেখা, ট্রেনে যেতে যেতে ক্লাস দেখা, বাসে যেতে যেতে ক্লাস দেখা, এগুলো যত কম করা যায় তত ভালো। এমনকি বাড়ির বারান্দায় বসে ক্লাস দেখা যত কম করা যায় তত ভালো। সবসময় যখন ক্লাস দেখবে তখন একটা ডিস্ট্রাকশন ফ্রি এনভায়রনমেন্ট মধ্যে বসে তুমি ক্লাস দেখবে। অর্থাৎ যদি ক্লাস দেখো, এমন ভেবো না অনলাইন ক্লাস মানে আমি দরজা খুলে বা বাজার করতে করতে ক্লাস দেখতে পারি। ঘরের দরজা বন্ধ করে ঠিক যেভাবে অফলাইনে পড়াশোনা করো সেভাবে তুমি ক্লাসটা দেখবে। যদিও অফলাইনে ও ডিস্ট্রাকশন ফ্রি এনভায়রনমেন্টে পড়াশোনা হয় বলে আমি মনে করি না, কারণ অফলাইনে আমি যদি ক্লাস করতাম, আমি জানি আমার কাছে অনেক স্টুডেন্ট ভর্তি হতো অফলাইনে ক্লাস করালে, কিন্তু সেখানে গল্প হতো বেশি, ক্লাস হতো কম। 45 মিনিট চলে যেত একটা ক্লাসের, অঙ্ক হতো 6টা। তারপর কি বলতাম,
পরের দিন এসে আমি আর 5টা অঙ্ক করিয়ে দেবো, আজকে যে 5টা হলো না। এই করতে করতে যখন 12 মাস হতো, দেখা গেল কোর্স আর কমপ্লিট হয়নি। হয় অফলাইনে 12 মাসে সিলেবাস শেষ করা খুবই চাপের বিষয় অফলাইনে, বা সিলেবাস শেষ করলে উপর দিয়ে পড়ে যেতে হয়। অনলাইনে কোনো অসুবিধাই নেই। আমার যদি মনে হয় এই ক্লাসটা 2 ঘন্টা ধরে বানাবো, 2 ঘন্টা ধরে বানিয়ে নিলাম, তোমাদেরকে প্রোভাইড করে দিলাম। যদি মনে হয় এই ক্লাসটা 40 মিনিট ধরে বানাবো, 40 মিনিট ধরে বানালাম, দিয়ে দিলাম। যেমন এই কিছুদিন আগে পার্সেন্টেজের পার্ট 1 পার্ট 2 ছিল, হঠাৎ মনে হলো আর 20টা অঙ্ক করিয়ে দিয়ে পার্ট 3 করিয়ে দিই, করে দিলাম, কোনো অসুবিধা হলো না স্টুডেন্টদের। অফলাইনে এইসব হয় না, কারণ অফলাইনে পার্সেন্টেজের পার্ট 3 করাতে গেলে আমার অন্য একটা ব্যাচকে কামাই করে তোমাদের জন্য সেই সময় স্লট দিতে হবে। এই জিনিসগুলো বোঝো, এই জিনিসগুলো বোঝার সময় এসছে, কারণ তোমরা প্রাপ্তবয়স্ক। আবারও বলছি, তোমরা বাচ্চা নও। বুনিয়াদী শিক্ষার জন্য সব সময় অফলাইন প্রয়োজন আমি মনে করি, কিন্তু প্রাপ্তবয়স্কদের যে শিক্ষা, যেটা হায়ার এডুকেশন বলে থাকি, সেটা সবসময় অনলাইন বর্তমানে ভালো বলেই আমার মনে হয়, যদিও এই নিয়ে অনেক বিরোধ থাকতে পারে। এবার কথা হচ্ছে কোন কোন সাবজেক্ট এখানে কভার করা হবে। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, জিআই, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, অবজেক্টিভ। এই যা যা সাবজেক্ট বললাম এগুলি প্রত্যেকটা এখানে কভার করা হবে। প্রিলিমিনারি পরীক্ষা পাস করার পর আবারও বলছি, ফ্রি ডেসক্রিপটিভ ক্লাস তোমাদেরকে প্রোভাইড করা হবে। পাস করার আগে নয়, যারা পাস করবে তাদেরকেই করানো হবে, কারণ তারা ইংরেজি কিছুটা জানে বলেই পাস করেছে। সুতরাং তারা যে খাতাটা দেবে সেটা দেখতে আমার সুবিধা হবে, কম ভুল বেরোবে, আমার সময় বাঁচবে। মাসিক ফি বলেই দিলাম 1200 টাকা, অ্যাডমিশন ফি 1000। লাইভ আর রেকর্ডেড ভিডিও ক্লাসের সমন্বয়, অর্থাৎ ওই যে বললাম যে লেকচারগুলো, সেগুলো আমি রেকর্ডেড ম্যাটেরিয়াল দিই। আবার এই যে স্পেশাল যে সেশনগুলো হচ্ছে এগুলো লাইভ ক্লাস। প্রতিটা মাসের মান্থলি পরীক্ষা হবে, তারপর একটা লাইভ সেশন হবে তোমাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে। মান্থলিতে কীরকম পারফরমেন্স হলো, কীভাবে পড়তে হবে, সেটি লাইভ ক্লাস। ওই কারণে লাইভ আর ভিডিও, রেকর্ডেড ভিডিও ক্লাসের সমন্বয়, যেগুলো কোর্সে থাকাকালীন যখন খুশি দেখা যাবে। প্রতিটা ভিডিও ক্লাসের সাথে আমার তৈরি স্টাডি ম্যাটেরিয়াল তুমি পাবে। প্রতি মাসের শুরুতে রুটিন দেওয়া, সারা সপ্তাহে যা পড়া হচ্ছে তার উপর সাপ্তাহিক মক, সারা মাসে যা পড়া হচ্ছে মাসিক মক। প্রতিটা মকের শেষে ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে। কোর্সের ভ্যালিডিটি 12 মাস। এবার কথা হচ্ছে, স্যার আমার যদি ডাউট হয় আমি কি করব? ডাউট হলে সোম থেকে শুক্রবার 12টা থেকে 4টে তুমি যতবার খুশি ততবার আমাকে কল করতে পারো। যদি আমি ব্যস্ত না থাকি তোমার কল তৎক্ষণাৎ ধরবো, ধরে তোমার যে ডাউট সেটা আমি ইনস্ট্যান্ট বুঝিয়ে দেবো, কারণ আমি তো তোমাকে সব বিষয় পড়াই। তাহলে আমি যখন পড়াই তোমার ডাউটটা আমিও সলভ করতে পারবো। দেখা যাচ্ছে আমি ইতিহাস পড়াই, তুমি আমাকে অঙ্কের ডাউট বললে, আমি কি সলভ করতে পারতাম না। কিন্তু যেহেতু আমি তোমাকে পড়াই, সুতরাং আমি কি পড়িয়েছি আমার মনে আছে, তোমার কোথায় ডাউট হচ্ছে সেটা বললে আমি ইনস্ট্যান্ট সলভ করতে পারবো। যদি বিজি থাকি হয়তো তখন ফোন ধরবো না, কিন্তু এটা জেনে রাখো আমি ঘুরিয়ে ফোন করবই করব। আমি ঘুরিয়ে ফোন সবসময় করি আমার স্টুডেন্টদেরকে। তাহলে ডাউটটা বোঝা গেল যে কিভাবে, ধরো অঙ্কের ডাউট। এবার প্রশ্ন হচ্ছে সব বুঝলাম, ফোন করে আমি আপনাকে ডাউট, অঙ্কের ডাউট কীভাবে জিজ্ঞেস করব? আমার নাম্বার তোমার কাছে আছে, আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ আছে। অঙ্কের যেটা ডাউট হচ্ছে প্রশ্নটা ছবি তুলে পাঠিয়ে দাও, ফোন করে বলে দাও স্যার অঙ্কটা কোন জায়গাটায় বুঝতে পারছো না, আমি তৎক্ষণাৎ তোমাকে অঙ্কটা সলভ করে আবার ফোন করে বুঝিয়ে দেবো যে কি করলাম আমি অঙ্কটাকে এবং তোমার কোথায় বুঝতে অসুবিধা হচ্ছিল। সুতরাং ক্লিয়ার তো কীভাবে ডাউট সলভ করা হয়? আমার মনে হয় না এত ভালোভাবে কোথাও ডাউট সলভ করা হয়, যদিও ডাউট তোমাদের হবে না এটাও বলছি। প্রথম মাসে তুমি আমাকে বড় জোর 4টে ডাউট জিজ্ঞেস করবে। তুমি তো কোর্সে যদি জয়েন করো মিলিয়ে নিও একদম আমার কথাগুলো, 4টে ডাউট জিজ্ঞেস করবে। দ্বিতীয় মাসে 2টো, তৃতীয় মাস থেকে একটা ডাউট জিজ্ঞেস করবে না। তখন আমার ক্লাস ভালো লেগে যাবে। আমার কোর্সে 3 মাস থাকলে তোমার ভালো লেগে যাবে, তখন মনে হবে স্যার যা পড়াচ্ছে পুরোটাই বুঝতে পারছি, অসুবিধা হবে না। আমাদের নোটগুলো তৈরি করা হয় ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কিত প্রথম সারির বইগুলোর উপর ভিত্তি করে। এই কারণে গুরুত্বপূর্ণ বিষয়গুলি একই জায়গায় পাওয়া যায়। ওই যে বললাম আমি যে নোটগুলো তৈরি করি 5-6টা বই মিলিয়েই তৈরি করি। একই সাথে ক্লাসগুলোতে বেসিক একটা থাকে এবং অ্যাডভান্সও সম্পূর্ণ করা হয়, যেহেতু মেন্সের উপর টার্গেট করে এই ক্লাসগুলো করা হয়। এছাড়াও আছে প্র্যাকটিস লাইভ সেশন, যেখানে আমরা ক্লাসে যা শিখছি সেগুলো প্রয়োগ করব। এবার কিছু প্রশ্নোত্তর ক্লাস কোন মাধ্যমে হবে? অনলাইন মাধ্যমে। অ্যাপটার আগে নাম ছিল সাগনিক্স অ্যান্ড নলেজ একাডেমি, এখন হয়ে গেছে সাগনিক একাডেমি। তার কারণ হচ্ছে গুগলের কিছু পলিসি চেঞ্জ করেছে, যার ফলে বড় বড় নাম রাখা যায় না, তো ছোট নাম রাখতে হয়, সেই কারণে সাগনিক একাডেমি হয়ে গেছে। তো তোমরা গুগল প্লে স্টোরে গেলে পেয়ে যাবে, এমনকি ডেসক্রিপশনের শেষেও আমি লিঙ্ক দিয়ে দেবো। কোর্স শেষ হয়ে যাওয়ার পর 12 মাস কমপ্লিট হয়ে যাওয়ার পর ভিডিও দেখতে পারবে না, নোটগুলো যদি ডাউনলোড করে রাখো তোমার ফোনে, তাহলে
তুমি নোটগুলো অ্যাক্সেস করতে পারবে। কিন্তু কোর্স শেষ হয়ে যাওয়ার পরে স্যার ভিডিও দেখতে দিন, ওইসব চলে না আমার কাছে। সিরিয়াস স্টুডেন্ট, ওই জন্যই তো আমার কাছে ভর্তি হচ্ছ, এত মাসিক ফিস দিয়ে তুমি আমার কাছে পড়বে, তার মানে তুমি সিরিয়াস স্টুডেন্ট। তুমি ফাঁকি দেবে কেন? তোমার 12 মাসের পর ভিডিও দেখতে হবে কেন? আগে সেইটা আমাকে বলো, কেন দেখতে হবে? তার মানে তুমি ফাঁকি দিয়েছো। তুমি যে স্টুডেন্ট ফাঁকি দেয় সে আমার ছাত্র নয়, আমি মনে করি। সেই কারণে ওই কোর্স শেষ হয়ে যাওয়ার পর লাইফ টাইম স্যার ভিডিও দেখতে পারবো, লাইফ টাইমের চক্কর এখানে কিছু নেই। এই কোর্সে অপশনাল করানো হবে না, অপশনালের জন্য আলাদা কোর্স আছে যেটা আমি বলে দিয়েছি। এই কোর্সে WBCS ছাড়া কি অন্যান্য পরীক্ষা কভার হবে? 90% পরীক্ষা কভার হবে। এবং WBCSটা এই কারণেই এখনও আমি পড়াই, এমনি এমনি পড়াই না আমি। WBCS তো অনেক কঠিন, 2 বছর 3 বছর ধরে প্রিপারেশান নিতে হয়, পরীক্ষার রেজাল্টই বেরোয় 2 বছর পর, তো চাকরি পেতে পেতে প্রায় 3 বছর হয়ে যায়। এবং দেখা যাচ্ছে যে WBCS খুব কঠিন, এত সাবজেক্ট পড়া, এগুলো এখনকার ছেলেপুলের কাছে বেশ চাপের ব্যাপার। তাহলে কেন পড়াই, কেন পড়াচ্ছেন প্রশ্ন তো তোমাদের জাগতেই পারে। পড়াই এই কারণে, কারণ WBCS এর সিলেবাসটা বড়, তো এই সিলেবাসটায় যদি কেউ 6 মাস পড়ে তার কিন্তু ছোট পরীক্ষা সারা বছরের সিলেবাস কমপ্লিট হয়ে যায়, এটা আমি দেখেছি। WBCS এর 6 মাসের সিলেবাস, অন্যান্য ছোট পরীক্ষার এই ক্লার্কশিপ ব্যবসায়িকের তোমার সারা বছরের সিলেবাস। তো এই কারণে প্রথমে যদি আমি একটু কষ্ট করতে হয় তো করি না, প্রথম জানায় খামতিটা কেন দেব, প্রথমেই তো কষ্ট করবে। একটা স্টুডেন্ট যখন ফার্স্ট প্রচুর এন্থু নিয়ে পড়াশোনা শুরু করছে সে তখনই সব থেকে খাটে, তারপর সে খাটা কমে যায়, যত দিন যায় ছাত্রছাত্রী যত বুড়ো হয় তত তার খাটনির পরিমাণ কমে যায়। প্রথম দিকে উদ্যম প্রচুর থাকে, তা প্রথম থেকে একটু কঠিন করে শুরু করুক ছাত্রছাত্রী। তো সেই কারণেই WBCS পড়াই, কারণ WBCS পড়েই এতদিন আমার কাছে যারা চাকরি পেয়েছে দেখবে WBCS পড়েই পেয়েছে। আমি তো ওই পরীক্ষার জন্য কোনোদিন পড়াইনি, এসআইয়ের জন্য কোনোদিন পড়াইনি। এই UPSCতে ওই জিওলজিক্যাল সায়েন্টিস্ট না কি সে একটা স্টুডেন্ট পেলো, আমি কখনো ওর জন্য পড়াইনি, কিন্তু আমার জিকেটা ওর কাজে লেগে গেছে। তারপর ধরো আমাদের ক্লার্কশিপে যারা পেলো পড়াইনি, ICDS যারা পেলো পড়াইনি, মিসলেনিয়াস পেলো যে 3 জন পড়াইনি। তাহলে কীভাবে পেলো? তার কারণ এই পড়াটাতে কভার হয়ে যায় তাই পেলো। তো এটা হচ্ছে সিম্পল ফ্যাক্ট, এবং এই জন্যই WBCSটা পড়াই, যাতে একটা সিস্টেমেটিক্যালি স্টুডেন্টদেরও বলতে পারি যে ভাই তোমার একটা গ্রাফ রেডি আছে, পড়াশোনার রুটিন রেডি আছে, এই পরীক্ষার জন্য এই পড়বো স্যার, ওই পরীক্ষার জন্য ওই পড়বো স্যার, ওই করলে তো পড়া হয় না। হয় নাকি? যদি বলে 2 দিন পর পুরো জিকে পড়তে হবে, কখনো সম্ভব? 2 দিন পর জিকে পড়া, আমি তোমাকে বলে দিলাম 5টা বইয়ের নাম, সম্ভব হবে না। আবার তারপরে বলছে 2 দিন পর সম্পূর্ণ অঙ্ক করতে হবে না। কিন্তু একটা স্ট্রাকচার রুটিন থাকলে সেটা হয়, আর সেইটাই আমি এখানে করি। এবার রুটিনের কথাটা একটু বলে দিই। তার আগে রুটিন বানানোর সময় আমি কি মাথায় রাখি, আমি ফার্স্ট যেটা মাথায় রাখি, ছোট ছোট পার্টে প্রতিটা চ্যাপ্টার শেষ করা। ছোট ছোট পার্টে, একদিনে পুরো চ্যাপ্টার না, ছোট ছোট পার্টে প্রতিটা চ্যাপ্টার শেষ করা। সমস্ত বিষয় সমান্তরালে অধ্যয়ন করা। অ্যানসেন্ট হিস্ট্রি পড়ছি, পরের সপ্তাহে মডার্ন হিস্ট্রি পড়ছি, ইন্ডিয়ান জিওগ্রাফি পড়ছি, তারপরের সপ্তাহে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পড়ছি। এই রকম রুটিনের মাঝে কিছু স্টাডি গ্যাপ, 2 দিন ছুটি থাকে, 4 দিন ক্লাস হয়, 2 দিন ছুটি থাকে। কেন? মানে নাচন কোদন করার জন্য না, ছুটি থাকে হচ্ছে এই যে 4 দিন আমি তো পড়িয়ে গেলাম তোমাদের, স্যার তো ভিডিও দিয়ে দিয়েছে, স্যার ম্যাটেরিয়াল দিয়েছে, কিন্তু তুমি পড়ছো কখন? তুমি পড়বে ওই 2 দিন তোমার নিজের মনের মতো করে, স্যারের থেকেও বড় স্যার হয়ে তুমি পড়বে। একদম, আমি সবসময় বলি আমার যে স্টুডেন্ট আমাকে ছাপিয়ে যাবে সে হচ্ছে আমার প্রকৃত স্টুডেন্ট। স্যারের থেকেও বড় স্যার হয়ে ওই 2 দিন তোমার নিজের টাইম 2 দিন পড়বে, 7 দিনের মাথায় এসে উইকলি মক দেবে। এই রুটিন তোমার ডেইলি রুটিনও হতে পারে। ওই যে বললাম তুমি আজকে দেখছো রুটিনে এই 2টো ক্লাস, তাহলে সকালবেলা তুমি তোমার যে কাছে যে নিজের বই আছে, নিজের যে স্টাডি ম্যাটেরিয়াল আছে, যে কোনো বই থাকতে পারে, ইতিহাসের জীবন মুখোপাধ্যায় থাকতে পারে, পুনম দালাল থাকতে পারে, যাই থাকুক, সেখান থেকে তুমি ওই 2টো টপিক পড়ে নাও। স্যার তো 9টার সময় ক্লাস দিচ্ছেই, সুতরাং তোমার যে যে জিনিসগুলো সকালবেলা বুঝতে অসুবিধা হয়েছিল তুমি নিজে পড়েছো, সেগুলো স্যারের ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে। এবং মাসের শুরুতে একটা টার্গেট ফিক্সড করতে সাহায্য করে এই রুটিন, যে সারা মাসটা আমার কীরকম চলবে, এই মাসের শেষে আমি কোন কোন টপিকগুলো অ্যাচিভ করব। এই যে টার্গেটটা, এই টার্গেটটা ফিক্সড করতে সাহায্য করে এই রুটিন। তোমাদের মনে হচ্ছে এগুলো খুব হালকা ব্যাপার, এগুলো কী আবার ব্যাপার, এত বড় বড় করে বলছে কেন? বলছি তার কারণ আছে। এই টার্গেট ফিক্সড খুব কঠিন শব্দ আজকালকার দিনে, খুব কঠিন শব্দ যারা চাকরি প্রিপারেশন নেয়, সেই কারণেই বারবার বলছি। রুটিনটা একবার আলোচনা করে দিই। ফার্স্ট মান্থের 5ই সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পার্ট 1, বেসিক ইন্ডিয়ান জিওগ্রাফি পার্ট 1, সব ব্যাচের রুটিন একই। 6ই সেপ্টেম্বর পলিটির একটা ক্লাস, মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এবং সায়েন্সের কেমিস্ট্রির একটা ক্লাস, অ্যাটমিক স্ট্রাকচার। 7 সেপ্টেম্বর ইংলিশের নাউনের পার্ট 1, স্ট্যাটিক জিকে, ন্যাশনাল পার্ক অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। 8 সেপ্টেম্বর প্রবলেম অন এজ,
পার্ট 1 ম্যাথের। এবার 8 সেপ্টেম্বর ক্লাস শেষ হয়ে গেল, 9-10 তোমার ছুটি, 11 তারিখ চলে আসো, ফার্স্ট উইকের মক দাও। সারা প্রথম মাসে যা পড়া হলো প্রথম সপ্তাহে তার মক। সেকেন্ড উইকে আবার আইভিসি পার্ট 2, বেসিক ইন্ডিয়ান জিওগ্রাফি পার্ট 2 শিডিউল। এই সেকেন্ড উইক এইটা আমরা পড়েছিলাম আইভিসি পার্ট 1 অ্যানসিয়েন্ট হিস্ট্রি, আর সেকেন্ড উইকে আমরা পড়ছি মডার্ন হিস্ট্রি লেটার মুঘলস। ফার্স্ট উইকে আমরা পড়েছিলাম ইন্ডিয়ান জিওগ্রাফি, সেকেন্ড উইকে আমরা পড়ছি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। ফার্স্ট উইকে আমরা পড়েছিলাম পলিটি, সেকেন্ড উইকে পড়বো ইকোনমিক্স। ফার্স্ট উইকে পড়েছিলাম কেমিস্ট্রি, সেকেন্ড উইকে পড়বো ফিজিক্স। ইংলিশটা প্রতি উইকেই কমন থাকে। ফার্স্ট উইকে ম্যাথ করেছি, সেকেন্ড উইকেও ম্যাথ করছি। ফার্স্ট উইকে জিআই করিনি, সেকেন্ড উইকে জিআই করছি। এইভাবে টোটাল রুটিনটা দেওয়া আছে। তো এর লিঙ্কটাও, এই যে কোর্সের যে ডিটেলস, কোর্সের যে ব্রোশিওর, এর যে পিডিএফটা, এটারও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আবারও বলছি, যদি সিরিয়াস অ্যাসপিরেন্ট হও, আবারও বলছি, ফালতু পয়সা নষ্ট করতে এখানে এসো না। কারণ আমার কাছে 2 মাস পড়বে, তারপর চাপ সহ্য করতে পারছি না, ছেড়ে দিলাম রে, স্যার তো ভালো পড়ায় কিন্তু আমার চাপ সহ্য হচ্ছে না, অফলাইনে খুব ভালো হতো, একটু গল্প করতে পারতাম, গল্প করতে পারি না স্যারের সাথে, ছেড়ে দিলাম। এইসব করলে আলটিমেটলি তোমার 2 মাসের টাকাটা নষ্ট হবে। 2400 টাকা কেন নষ্ট করবে? তার থেকে প্রথম থেকেই ভর্তি হও না, অনেক ভালো। আর যদি মনে হয় যে না, মোটিভেশন ছাড়া আমি চলতে পারবো, একজন কম্পিটিটিভের টিচার মানে তার পড়ানো দেখেই যাওয়া উচিত, তাহলে আমার কাছে আসো। আমার কোনো ট্যাগ নেই, আমার কিচ্ছু নেই, কিন্তু এইটুকুনি বলতে পারি যে গর্বের সঙ্গে এখনও পর্যন্ত এই 22 নম্বর ব্যাচ শুরু করা, WBCS অনলাইন ব্যাচ শুরু করার ক্ষমতা আমার রয়েছে। এবং এই ক্ষমতাটা এমনি এমনি হয়নি, পড়িয়েই হয়েছে। কারণ আমার তো ট্যাগ নেই যে সেটার অবলম্বন করে আমি বাঁচবো। সবাই খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। যারা ভর্তি হতে চাও তারা যোগাযোগ করতে পারো এই নাম্বারে। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।